গ্রামের ক্ষেতের সাধারণ এক সবজি কচুরলতি, যা এখন দেশের সীমানা পেরিয়ে উঠছে বিমানে, ভেসে যাচ্ছে জাহাজে, পৌঁছে যাচ্ছে আমেরিকা, ইউরোপ আর মধ্যপ্রাচ্যের বাজারে। এরকম খরচ লাগে না আর লাভটা অনেক বেশি হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, চট্টগ্রাম থেকে রপ্তানি হচ্ছে ২৫ দেশে কচুরলতি। চট্টগ্রামের বোয়ালখালী, ফটিকছড়ি, পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলী এলাকার কৃষকরা প্রতিদিন ক্ষেত থেকে কচুরলতি তুলছেন, ভাঁজ করছেন। স্থানীয় বাজারের পাশাপাশি পাইকাররা এসব লতি সংগ্রহ করে বিদেশের বাজারে পাঠাচ্ছেন। দেশে আমাদের অনেক চাহিদা ভালো, মোটামুটি এখন বিদেশেও রপ্তানি হচ্ছে আমাদের কচু এবং কচুরলতি। প্রতি মাসে গড়ে ৩৩,০০০ কেজি কচুরলতি রপ্তানি হচ্ছে চট্টগ্রাম থেকে। প্রায় ৬০টি প্রতিষ্ঠান এ ব্যবসায় জড়িত। বিমানে পাঠাতে প্রতি কেজিতে খরচ হয় ১৮০ টাকা, আর সমুদ্র পথে খরচ পড়ে ১৩০ টাকা। সবচেয়ে বেশি কচুরলতি যাচ্ছে যুক্তরাষ্ট্র, দুবাই ও কাতারে। চট্টগ্রামের ক্ষেতে চাষ হলেও রপ্তানির বেশিরভাগ লতি আসে কুমিল্লার বরুড়া থেকে। ওই এলাকার লতি সারা বছর পাওয়া যায় এবং স্বাদেও আলাদা। তবে বোয়ালখালী, ফটিকছড়ি, আনোয়ারা ও পটিয়াতেও এখন রপ্তানির জন্য লতি চাষ হচ্ছে। তো আমাদের চট্টগ্রামের মধ্যে কচু পাওয়া যায় বোয়ালখালী, আর চিটির মধ্যে পাওয়া যায় শমশেরপাড়া, আর এদিকে আপনার সীতাকুণ্ড। এই তিন জায়গার মধ্যে কচু এবং লতি তিনটা উৎপাদন বেশি হয়। ১৯৯৭ সালে বিমানে কচুরলতি রপ্তানি শুরু হয়। ২০০০ সাল থেকে যুক্ত হয় সমুদ্রপথ। শুরুটা ছিল ছোট আকারে, তবে এখন পরিস্থিতি একেবারেই বদলে গেছে। শুধু গত ৫ অর্থ বছরে বিদেশে গেছে ২০ লাখ কেজির বেশি কচুরলতি। এগুলা ক্ষতি হলে তো এরকম চলে যায়, এগুলা তো ক্ষতি গুণের দেয় না। এগুলা স্থানীয় কৃষকেরা আরও উৎসাহ পেলে বৈদেশিক বাজারে চট্টগ্রামের কচুরলতি হয়ে উঠতে পারে আরও বড় অর্থকরী। আমরা এগুলা গন্ডা প্রতি প্রায় ২০০ চারা লাগাইছি, বুঝছেন। আমাদের চট্টগ্রামের প্রায় একখানিতে ২০০০ চারা লাগাই। রাজীব বিশ্বাস, কালবেলা।